আমি এখন বিজয় সরণি থেকে ফার্ম গেটের দিকে যাচ্ছি। মূলত এই এলাকাটা আসলে ঘোরারই মতো। রাতে বিশেষ করে এত কোলাহলের সাথেও মানুষ যেভাবে ঘুরতেছে, একা দোলহা, একলা দোলহা পরিবার সাথে, এখানকার পরিবেশগুলো আসলে উত্তর ঢাকার মধ্যে পড়ছে, তো দেখারই মতো। বিশেষ করে এই বিজয় সরণি এলাকার পাশেই তো জাতীয় সংসদ ভবন, একই সাথে তার অপোজিটে আছে জিয়া উদ্যান। সব মিলিয়ে আসলে এই এলাকা ঘোরারই মতো। আমি যে পথটা দিয়ে হাঁটতেছি, আসলে পুরান ঢাকার মধ্যে এমন ভালো পথ পাওয়া যায় না। সামনের রোডটা আমি একটু দেখাই, মানে দেখেন টোটালি পরিষ্কার পরিচ্ছন্ন। আবার এই অঞ্চলে এই ছিনতাইকারীর যে দৌরাত্ম্যটা, এই কথা তেমন পাওয়া যায় না। আর বিশেষ করে রাতে যদি এমন একটা পরিবেশে ঘোরা যায়, তবে গাড়ির কোলাহল আরেকটু পরে আরও কমে যাবে। তখন লাইটের আলোগুলো আরও জ্বলজ্বল করবে। এটা ঘুরতে যে এনজয় পাওয়া যায়, সেই এনজয়টা আরও বেশি ফিল করা যাবে বা এনজয় করা যাবে। এবং বিশেষ করে গল্প করার মতো যদি দক্ষিণা বাতাসে, মানে বাতাসময় এক পরিবেশ থাকে, তা তো আরও সুবিধা। তো এখানে যারা চাকরিজীবী বা এমনি ইউনিভার্সিটির স্টুডেন্টরা আশেপাশে আছে, তারা এখান দিয়ে ঘুরে এই পরিবেশ ফিল করে। মূলত আমি বিজয় সরণি থেকে ফার্ম গেটের যে মেট্রো স্টেশনটা, টোটাল মেট্রো স্টেশন বা মেট্রো লাইনকে ফলো করে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আর এখানকার বলার মতো, যদিও এই আমি যেই পথটা দিয়ে যাচ্ছি, গাড়ির বাতাসই বেশি, গাড়ির শব্দ বেশি, কিন্তু এইখানে আশেপাশে কিছু অঞ্চল আছে, আশেপাশে কয়েকটা পরিবেশ আছে যেখানে কিন্তু এত শব্দ হয় না, এত কোলাহল নেই। তাও পরিবেশটাই দেখারই মতো, এনজয় করার মতো। তো মানুষ, আমি অনেককেই দেখছি যে দলগতভাবে আসছে। দেখেন এখন যদি গাড়ির জট তৈরি হচ্ছে, জ্যাম তৈরি হইতেছে, উপরে রোড ল্যাম্প আছে। তো ভাই রোড ল্যাম্পের জন্য হলো রোডটাও আলোকিত আছে, এই জন্যই মূলত এই পথটাতে মানুষের সমাগম। আর ঢাকা তো এমনিতেও, ঢাকার মধ্যে আসলে এত শব্দ, এত হিজিগিজি পরিবেশ, আবার বাসায় বন্দি হয়ে থাকা, মানুষ তো আসলে মুক্ত পাখির মতো একটু ঘুরতে চায়, বেড়াতে চায়, আশেপাশের পরিবেশ দেখতে চায়। পাখিও যেমন এক ডাল থেকে আরেক ডালের দিকে ছুটে, এক অঞ্চল থেকে আরেক অঞ্চলের দিকে ছুটে, পরিবেশের সাথে সময় বিলিয়ে দেয়। মানুষও আসলে তাই পরিবেশের মধ্যেই থাকতে চায়, মুক্ত মনে চলতে চায়। তবে আমি মনে করি ঢাকা বলতে আমাদের মাথায় এমন এক শব্দ আসে যে টোটাল অঞ্চল মনে হয় যে কতটা হিজিগিজি, ওইখানে যাব, মানে ইত্যাদি ইত্যাদি কত পদের সমস্যা মাথায় আসে। তবে না, সত্য বলতে ঢাকার এমনও কিছু অঞ্চল আছে দেখারই মতো, ঘোরারই মতো, আনন্দ উপভোগ করার মতো। অনেক ঢাকা কিন্তু মসজিদের শহর। আরেকটা বিষয় বলি, পয়েন্টে পয়েন্টে মসজিদগুলো আসলে যারা ধর্মের আছেন, তো তাদের ক্ষেত্রে একটু পরপর যদি মসজিদ থাকে তাদের একটু সুবিধা। একই সাথে যারা ওয়াশরুম খুঁজেন, মসজিদটা তাদের জন্য বেস্ট অপরচুনিটি। আবার পানি খোঁজা, পানি খাওয়া, একই সাথে ফ্রেশ হওয়া, বিশ্রামের জন্য কিন্তু বেশ ভালো একটা জায়গায় কিন্তু মসজিদ। তো অনেকটা পথই এগিয়ে আসছি আমি বিজয় সরণি থেকে। রোডটা আসলে একই সাথে এই ভিডিওর মধ্যে রোডটাও দেখলাম যে টোটাল রোডের অবস্থা কেমন, মানুষ আসলে স্বাচ্ছন্দ্যে চলাচল করতে পারতেছে কিনা। তো সব কিছু মিলিয়ে কিন্তু আমি এখন আসলে ইয়েতে চলে আসছি, সংসদ ভবনের এক গেটে চলে আসছি।
পূর্ব সাইডের পূর্ব অঞ্চলে মূলত এটা। আর এখন মূলত ঢাকা আরও আধুনিক হচ্ছে এবং রোড ঘাট দোকান পাশার সব কিছুই এই আধুনিকতার ছোঁয়ায় নতুনে সজ্জিত হচ্ছে, এটাই বলা চলে। ঢাকার বিভিন্ন এলাকাতে এমন ম্যানহোলের ঢাকনাগুলো খোলা থাকে। এটা মূলত ম্যানহোলের ঢাকনাটা খোলো না, চুরি হয়ে গেছে, উপরকার ঢাকনাটা ভেঙে নিয়ে গেছে। তো এই ডালটা যখন নড়তে লাগছিল আমি তো নিজে হতবাক হয়ে গেছি। এইভাবে আমি মানে এখানে ছোট্ট একটা গাছের মতো দেখতে দূর থেকে যখন লক্ষ্য করেছি যে এটা আবার নড়তেছে কেন। তো পরবর্তীতে সামনে যখন আসলাম কাছে এসেই দেখি যে ম্যানহোলের ঢাকনাটা নাই, অর্থাৎ চুরি হয়ে গেছে। কিন্তু কে যেন এইভাবে একটা গাছ এঁটে দিছে ঢাকনার উপরে, ঢাকনার বদলে টোটাল মুখটাতে। এটা কিন্তু আসলেই প্রশংসা পাওয়ার মতোই একটা কাজ। এইভাবে আমাদের চলার পথে অনেক সময় আমরা লক্ষ্য করি না, তবে দেখা যায় যে যদি কেউ এইভাবে বিশেষ করে ছোটো বাচ্চারাই এমন ম্যানহোলের মধ্যে পড়ে যায়, বা বড় মানুষও কিন্তু যা পথ আছে পড়ার বাদ থাকবে না। তো হুট করে যখন একটা পা পড়ে যাবে, পা ভাঙা বা বড় কোনো দুর্ঘটনার ঘটার মতো সম্ভাবনা থেকে যায় এমন মানে ম্যানহোলের ঢাকনা থেকে। তো যারা চলবেন মূলত ঢাকার মধ্যে অবশ্যই উনি যেই কাজটা করছে মানে ইনি আসলে প্রশংসা পাওয়ার পাত্র। আর আপনারা যারা ঢাকার মধ্যে চলবেন অবশ্যই চোখ ও কান খোলা রেখেই চলবেন। তো অনেকটা হাঁটতেছি এবং ভাবতেছি যে এইভাবে হেঁটে ঘোরার বিষয়টা, অনেকেই আসলে হেঁটে ঘোরার মধ্যে ফিল পান না, এক জায়গা বসে বসে আর গল্পতেই আসলে এনজয় করে। যদি আমি একা, তো তার জন্য একা এইভাবে ঘুরে ঘুরে দেখতেছি কোন অঞ্চলটা কেমন, বিশেষ করে দর্শনী জ্ঞান। তো সেই দর্শনের মধ্য দিয়ে জ্ঞান অর্জনের দিকে এগিয়ে যাচ্ছি। ঠিক আছে, অনেকটা গল্প হলো, অনেকটা কথা হলো। আমি সামনে ফার্মগেটের দিকে যাব। অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন। নতুন ভিডিওতে আবার দেখা হবে।